জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে ইসলামে এত রহস্যের কারণ কি? তিনি কি প্রধান নাকি দ্বিতীয় ফেরেশতা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মানুষের পক্ষে আল্লাহ তাআলার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো সুযোগ নেই। তবে যে অদৃশ্য মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযুক্ত হই, সেই মাধ্যম ও সত্তাকে বলা হয় অ্যাঞ্জেল বা ফেরেশতা। ফেরেশতা একদিকে আল্লাহর আদেশ নিষেধ নিয়ে মানুষের কাছে হাজির হয়, আবার অন্যদিকে মানুষের অবস্থা নিয়ে রিপোর্ট করেন আল্লাহর কাছে। তাই আব্রাহামিক ধর্মসমূহে ফেরেশতাদের একটি বিশিষ্ট অবস্থান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন গাব্রিয়েল বা জিব্রাইল আলাইহিস সালাম। তার সম্পর্কে ইহুদি বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং আল কোরআন ও হাদিসে রয়েছে প্রচুর বর্ণনা। তাই আজকে আমরা রহস্যময় এই সত্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। জিব্রাইলের মৌলিক পরিচয়। প্রিয় দর্শক, জিব্রাইল বা গাব্রিয়েল নামের অর্থ হল ঈশ্বরের মানুষ, ঈশ্বরের শক্তি বা ঈশ্বরের সৌর্যবীর্য। অর্থাৎ ঈশ্বর যে সত্তার মাধ্যমে নিজেকে সক্ষম এবং শক্তিশালী হিসেবে প্রকাশ করেন, অথবা যার মধ্যে ঈশ্বরের শক্তি এবং ক্ষমতা প্রকাশিত হয়, কিংবা যার মাধ্যমে ঈশ্বর তার শক্তি ও ক্ষমতা বিশ্বের বুকে প্রকাশ করেন, সেই সত্তার নাম হল জিব্রাইল। দেবদূত গাব্রিয়েল হলেন স্বর্গের স্রষ্টার সামনে এবং তার ঐশ্বরিক সিংহাসনের কাছে দাঁড়িয়ে থাকা 7 প্রধান ফেরেশতাদের মধ্যে একজন। এই সকল ফেরেশতা সর্বশক্তিমানের সামনে দাঁড়িয়ে তার প্রশংসা ও গুণকীর্তন করে, লুকানো রহস্যের পরিচর্যা করে, স্রষ্টার সামনে সেজদা করে, তার কণ্ঠস্বর শুনে কাজ করে, তার ইচ্ছা বাস্তবায়নের আদেশ দেয় এবং জগতের সকল সৃষ্টির জন্য তার কাছে প্রার্থনা করে। তাই থিওলজি বা ধর্মতত্ত্বে ফেরেশতা, বিশেষত গাব্রিয়েল বা জিব্রাইল হলেন খুবই রহস্যময় ও বিশিষ্ট এক সত্তা। গ্যাব্রিয়েলকে বিবেচনা করা হয় প্রধান ফেরেশতাদের একজন হিসাবে। লুকের গসপেল অনুসারে গ্যাব্রিয়েল জাকারিয়া যাজককে তার বন্ধা স্ত্রী এলিজাবেথ থেকে পুত্র জন ব্যাপটিস্টের জন্মের কথা প্রকাশ করেছিলেন এবং তিনি তার আত্মীয় ভার্জিন মেরিকে খ্রিস্টের জন্মের ঘোষণা করেছিলেন। আর এ কারণেই মেরির সাথে গ্যাব্রিয়েলের সফরের দিন 25 মার্চ পূর্ব অর্থোডক্স এবং ক্যাথলিক চার্চ অনুসারীদের ছুটির দিন হিসেবে পালিত হয় এবং সুসংবাদটি প্রাচীনকাল থেকে খ্রিস্টান শিল্পে সর্বাধিক আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়, যার ভিত্তিতে লিওনার্দো দা ভিঞ্চি সহ অনেক শিল্পী এই নিয়ে চিত্রকর্ম অঙ্কন করেছেন। আর এইসব কারণে থিওলজি বা ধর্মতত্ত্বে ফেরেশতা, বিশেষত গাব্রিয়েল বা জিব্রাইল হলেন খুবই রহস্যময় ও বিশিষ্ট এক সত্তা। হিব্রু বাইবেলে জিব্রাইল। হিব্রু বাইবেলের বুক অফ ড্যানিয়েলের 8ম অধ্যায়ের 15 থেকে 26 এবং 9ম অধ্যায়ের 21 থেকে 27 অনুচ্ছেদে জিব্রাইল তার দর্শন বর্ণনা করতে ড্যানিয়েল ভাববাদীর নিকট আবির্ভূত হন। অন্যান্য প্রাচীন ইহুদি